একটা দলের নেতা বলেছে আমি মুসলমানও না আমি হিন্দুও না। বলেন তার পরিচয় কি? মুসলমানও না হিন্দুও না, একজন মুসলিম দেশের নাগরিক। এটা এই ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটা কখনো ব্যবহার করতে পারে? বলেন পারে? আবার সে নাকি আগামী দিনে একটা বড় দলের নমিনেশন নিয়ে সংসদ সদস্য নাকি হবে। তার এই আশা কি পূরণ হবে? বাংলাদেশের মানুষেরা, এই জনগণরা, মুসলিমরা তার এই আশা কি পূর্ণ হতে দেবে? অসম্ভব, দেবে না, দেবে না। কারণ যে মুসলিম নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করে না, সে কখনো মুসলমানের ভোটে ক্ষমতায় যেতে পারে না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আমাদের স্বভাবগত আচরণ এখন এমন হয়ে গেছে যে নেতা যদি কিছু না দেয় মন খারাপ। আছে না? ইসলামী নেতা কেন আমাদের কম্বল দেয় না? কেন আমাকে কাট করে দেয় না? কেন আমাদের টয়লেট করে দেয় না? কেন আমার টিনের ঘরটা পাকা করে দেয় না? কেন আমার নামে এটা করে না, ওটা করে না? ও দুনিয়ার মানুষ, তোমার অন্তরাত্মা পচে গেছে। তুমি মানুষের কাছে ধন্না দেয়া শিখে গেছো, তোমার অন্তরাত্মা মরে গেছে। তুমি তোমার নেতার মুখাফেকি হয়ে আছো, তোমার অন্তরাত্মা মরে গেছে। এখন নেতা যদি কিছু না দেয় তোমার মনটা খারাপ হয়ে যায়। ও দুনিয়ার আলাভোলা মানুষ, ও সাধারণ খেটে খাওয়া মানুষ, ও চরণহালির সাধারণ মানুষ, মনে রেখো, জেনে রেখো, বুঝে রেখো, এই দুনিয়ার মানুষের কাছে একটা কার্ড বড় পাওয়া নয়, একটা টয়লেট পাওয়া বড় কথা নয়, একটা ভিজিটিং কার্ড পাওয়া বড় কথা নয়। তুমি যদি আল্লাহর শাসনতন্ত্রের পিছনে আসতে পারো, তুমি যদি আল্লাহর বরত্বের পিছনে আসতে পারো, আগামী দিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার আন্দোলনে আসতে পারো, আল্লাহ তোমাকে এত বেশি দেবে, তুমি তোমার চাহিদার থেকে 1000 গুণ বেশি পেয়ে যাবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজকে কোরআনের ময়দানের কারণে যদি সিদ্ধান্ত নিতে পারেন এই কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এই কোরআন জন্যে যেমন সুমাইয়া জীবন দিয়েছে রে মায়েরা, এই কোরআনের জন্যে যা হয়ে যায় যাক, এই কোরআন ছাড়া আগামী দিনে আমরা আর কাউকে ভোট দেব না। এইরকম সিদ্ধান্তে আমার মায়েরা, ও সুমাইয়ার উত্তরসূরিরা, যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে আপনাদের কাতার আপনাদের নেত্রী হয়ে যাবে সুমাইয়া। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত রংপুরবাসী, আপনারা কেমন আছেন? আর একবার জবান খুলে উত্তর দেন, কেমন আছেন? আরেকবার বলেন, আমাদেরকে ভালো রাখতে পারে কে? এখন পর্যন্ত ভালো রেখেছেন কে? আজকের রাতের পরে আবার চিরনিদ্রায় শায়িত করে ওই মাটির বিছানায় শুয়ে দিতে পারে তিনি কে? সেই আল্লাহর বেশির থেকে বেশি শুকরিয়া, গুণগান, গুণকীর্তন করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, কম না বেশি? আমরা করছি কি? আমরা তার গুণগান করছি না, আমরা মানুষের গুণগান করছি, আমরা মানুষের দাসত্ব করছি, মানুষের গোলামিতে আমরা মগ্ন হয়ে আছি। ইবাদত করার কথা ছিল যেই রব্বুল আলামিনের, তার পরিপ্রেক্ষিতে আমরা মানুষের গোলামি, মানুষের পিছনে ধর্ণা দেয়া, মানুষের পিছনে সময় দেয়া আমরা এখন আমাদের জন্য বেশি মঙ্গল মনে করছি, ঠিক না? আসলে সময় দেওয়ার কথা ছিল আল্লাহকে, সময় দেওয়ার কথা ছিল ইসলামকে। আমাদের আমাদের সর্বোৎকৃষ্ট চেষ্টা, সাধনা, প্রচেষ্টা ব্যয় করার কথা ছিল আল্লাহর বিধানের পিছনে, ঠিক নেবে ঠিক? আমরা সেটা না করে উল্টো পথে আমরা এগুচ্ছি, সেটা না করে আমরা ব্যতিক্রমী পথ বেছে নিয়েছি, আর ভাবতেছি এই পথেই বোধহয় আমাদের মঙ্গল, আর ভাবতেছি এই পথেই বোধহয় আমাদের কল্যাণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, ওই পথে তোমার কল্যাণ নেই, ওই পথে তোমার মুক্তি নেই, ওই পথে তোমার কখনো সাকসেস আসতে পারে না, ওই পথে কখনো তোমার কপালের দরজা খুলে যেতে পারে না, ওই পথে কখনো তোমার মঙ্গল আসতে পারে না, ওই পথে তোমার কখনো সম্মান, ইজ্জত, আবরু রক্ষা হতে পারে না। যেই পথে মানব রচিত আইন থাকবে, যেই পথে মানুষের তৈরি করা নিয়ম নীতি পদ্ধতি থাকবে, যেই নিয়ম নীতি পদ্ধতির পিছনে চললে তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে, যেই নিয়ম নীতির পিছনে চললে তোমার আমল বরবাদ হয়ে যাবে, যেই নিয়ম নীতির পিছনে চললে ইহকালীন কিছু শান্তি পেতে পারো কিন্তু পরকাল হারিয়ে যাবে, এইরকম পথের পিছনে যারা ছুটছ, ও দুনিয়ার মুসলমান, এখনই ফিরে আসতে হবে কোরআনের দিকে, এখনই ফিরে আসতে হবে ইসলামের দিকে, এখনই ফিরে আসতে হবে রাসূলের
আদর্শের দিকে কারা কারা রাজি আছো? তো হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একমাত্র একচ্ছত্র মালিক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা এর 51 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে, দুনিয়ার মানুষ কান খুলে শোনো। রব্বুল আলামিন বলে, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। চিল্লায় আরেকবার বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, নর হও নারী হও, হিন্দু হও মুসলিম হও বৌদ্ধ হও, সবাই ভালো করে শোনো। বাইরের কান দিয়ে নয়, দিলের কান লাগায় শোনো। সূরা তাওবা 51 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলে, কুল লা ইউসিবানা, আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহর নবী বলে, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো লস হবে না, আমার কোনো দুঃখ আসবে না। ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমার ভাগ্যের মধ্যে যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া আমার কপালে কোনো দুঃখ আসবে না, মুসিবত আসবে না। কিন্তু আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা হবে। বলেন, হবে কি হবে না? আল্লাহ নবী বলেন, আমার কোনো বিপদ হবে না, মুসিবত হবে না। হ্যাঁ হ্যাঁ হবে। আল্লাহ যেটা আমার কপালে লিখে রেখেছেন সেটা ছাড়া আর অতিরিক্ত কোনো বিপদ আর মুসিবত আমার কপালের মধ্যে আসবে না। হুয়া মাওলানা, কারণ আমি জানি, আল্লাহ নবী বলেন, আমি জানি আমাদের একজন অভিভাবক আছে, আমাদের একজন মাওলা আছে, আমাদের একজন মালিক আছে, যার নাম আল্লাহ। আমাদের মালিককে ডান হাতের আঙ্গুল উঁচু করে বলেন, আমাদের মালিককে। সবাই বলেন, আমাদের মালিককে। আল্লাহ নবী বলেন, হুয়া মাওলানা, আমার একজন মালিক আছে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আমি বিশ্বনবী ওই আল্লাহ রব্বুল আলামিনের উপরেই ভরসা করি, তাওয়াক্কুল করি, ওই আল্লাহর উপরে আমি ভরসা করি, নির্ভর করি। আর প্রত্যেকটা মুমিনের উচিত, প্রত্যেকটা মুসলমানের উচিত ওই আল্লাহ রব্বুল আলামিনের উপরেই ভরসা করা। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত নম্বর 51। সম্মানিত ভাইরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভরসা। বলেন কি? সবাইকে জবান খুলে বলতে হবে কি? কার উপরে? সবাই বলেন, কার উপরে? দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করা জায়েজ আছে? নির্ভর করা জায়েজ আছে? তাহলে ভরসা করতে হবে কার উপরে? ভাইরা আমার শোনেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের মধ্যে ইরশাদ করেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুন, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, যেই ব্যক্তি আল্লাহর উপরেই নির্ভর করবে, আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, এমন ভাবে ভরসা করবে, এমন ভাবে আল্লাহর উপরে নির্ভর করবে, লারুযিকতুম কামা তুরজাকুত তায়রা তাগদু, যেমন করে একটা পাখি আল্লাহর উপরে ভরসা করে, সকালবেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়,
হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল তার দুইটা ডানা ঝাপটায়া সারা পৃথিবীর জমিনটা সে ভ্রমণ করে, আবার সন্ধ্যাবেলা ওই ছোট্ট পেটটা ভর্তি করে তার নিজের বাসায় ফিরে আসে। ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই অজানা পাখিকে যেভাবে রিজিক দিয়েছে, যারা আল্লাহর উপরে ভরসা করবে, নির্ভর করবে, তাওয়াক্কুল করবে, রব্বুল আলামিন অফুরন্ত রিজিক তাদের জন্য বরাদ্দ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাউনাইন, বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি দয়াল নবী বলেন, ও মানবতারে, ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার মানুষের উপরে কোনো চাইও না, দুনিয়ার মানুষের উপরে কোনো ভরসা করো না। যদি ভরসা করতে হয়, যদি নির্ভর করতে হয়, একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করো, নির্ভর করো। কারণ দুনিয়ার মানুষ তোমার চাহিদা পূরণ করতে পারবে না, দুনিয়ার মানুষ তোমার চাওয়া পাওয়ার মূল্যায়ন করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের ভিতরে যত চাহিদা, তোমার অন্তরের ভিতরে যত চাওয়া, তোমার কলিজার ভিতরে যত পাওয়া রয়েছে, আমি রব্বুল আলামিন অজানা দরজা থেকে তোমার চাওয়া পাওয়া পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, যদি ভরসা করতে হয়, নির্ভর করতে হয়, যদি একমাত্র আশ্রয় স্থল খুঁজতে হয়, আমি আল্লাহর কাছেই আসবা, আমি আল্লাহর কাছেই চাইবা, আমি আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবা, ভরসা করবা। দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইও না। দুনিয়ার কিছু মানুষ তোমাদেরকে একটা কাঠ দিতে পারবে, 10 কেজি চাল দিতে পারবে, তোমাকে একটা লুঙ্গি দিতে পারবে, একটা শাড়ি দিতে পারবে, একটা বিধবা কাঠ তৈরি করে দিতে পারবে। কিন্তু আমি আল্লাহর উপরে যদি ভরসা করো, দুনিয়ার কোনো মানুষকে তোয়াক্কা না করে আমার বিধানের পিছনে যদি ছুটতে পারো, আমি আল্লাহ অফুরন্ত রিজিকের দরজা তোমার জন্য খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা দিতে পারে কে? আরো জোরে বলেন, এটা দিতে পারে কে? আপনি নেতার কাছে কি চান? একটা রিলিফের কার্ড, একটা বয়স্ক ভাতা, একটা মাতৃত্বকালীন ভাতা, আর ভোটের সময় একটা লুঙ্গি আর একটা শাড়ি। এইটাই তো পাবলিকের চাওয়া নাকি? আগে ছিল ভোটের আগে মেনাজ বিড়ি, ছিল না? চাষি বিড়ি, 1 প্যাকেট বিড়ি, ভোট কেনা শেষ। ছিল কি ছিল না? এখন মানুষেরা বিড়ি খায় না, এখন খায় বোতল। কি খায়? এখন খায় বোতল, এখন খায় বাবা। বলেন কি খায়? এখন বাবা খায়। বাবা মানে ইয়াবা। ভাইরা মানুষ শোনেন, দুনিয়ার মানুষের কাছে আপনি যদি কিছু চান, দুনিয়ার মানুষ আপনাকে দেবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে, আমার জন্যে যেটা দেওয়ার জন্যে বসে আছে, সারা পৃথিবীর মানুষ মিলেও সেটা আপনাকে দিতে পারবে না। পারবে? বলেন, সেই ক্ষমতা দুনিয়ার মানুষের আছে? বিশ্বনবী বলেন, ইয়া আইয়ুহান নাস তাওফিকুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া ফি আমালিহি ওয়া ফি খিদমাতিহি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া বি সুলতানিল জাইস বিল কিবরিয়া। আল্লাহু আকবার। বিশ্বনবী, মানবতার নবী বলেন, দুনিয়ার কোন মানুষের কাছে যদি তুমি কিছু চাও, সাময়িকভাবে তোমাকে খুশি করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুলতান, আমি আল্লাহ তোমাদের এমন বাদশা, আমি আল্লাহ তোমাদের এমন মালিক, আমি আল্লাহ তোমাদের এত বড় প্রভু, এমন কিছু আমি তোমার আমলে দেব, জীবনে দেব, সংসারে দেব, রিজিকে দেব, তোমার অন্তরে দেব, সমাজে দেব, রাষ্ট্রে দেব, এমন দেয়া দেব তোমার অন্তরাত্মা খুশি হয়ে যাবে। তোমার মুখ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের বরত্বের কথা চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমাদের স্বভাবগত আচরণ এখন এমন হয়ে গেছে যে নেতা যদি কিছু না দেয় মন খারাপ। আছে না? ইসলামী নেতা কেন আমাদের কম্বল দেয় না? কেন আমাকে কাট করে দেয় না? কেন আমাদের টয়লেট করে দেয় না? কেন আমার টিনের ঘরটা পাকা করে দেয় না? কেন আমার নামে এটা করে না, ওটা করে না?
ও দুনিয়ার মানুষ, তোমার অন্তরাত্মা পচে গেছে, তুমি মানুষের কাছে ধন্না দেয়া শিখে গেছো, তোমার অন্তরাত্মা মরে গেছে, তুমি তোমার নেতার মুখাফেকি হয়ে আছো, তোমার অন্তরাত্মা মরে গেছে। এখন নেতা যদি কিছু না দেয় তোমার মনটা খারাপ হয়ে যায়। ও দুনিয়ার আলাভোলা মানুষ, ও সাধারণ খেটে খাওয়া মানুষ, ও চরনোহালির সাধারণ মানুষ, মনে রেখো, জেনে রেখো, বুঝে রেখো, এই দুনিয়ার মানুষের কাছে একটা কার্ড বড় পাওয়া নয়, একটা টয়লেট পাওয়া বড় কথা নয়, একটা ভিজিটিং কার্ড পাওয়া বড় কথা নয়। তুমি যদি আল্লাহর শাসনতন্ত্রের পিছনে আসতে পারো, তুমি যদি আল্লাহর বরত্বের পিছনে আসতে পারো, আগামী দিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার আন্দোলনে আসতে পারো, আল্লাহ তোমাকে এত বেশি দেবে, তুমি তোমার চাহিদার থেকে 1000 গুণ বেশি পেয়ে যাবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেটা দিতে পারে কে? এজন্য কিছু না পাইলে আপনাদের মন কি খারাপ হয়? রায়হান সিরাজি কেন আসে না? কেন আমাদের খবর নেয় না? কেন কাট দেয় না? সুজন সাহেব কেন আসে না? আমাদের কাট কেন দেয় না? বাড়ি চলে গেল, বাড়িটা দেখে না। নোহালির মানুষ, রায়হান সিরাজির মুখাফেকি হওয়া যাবে না, সুজনের মুখাফেকি হওয়া যাবে না। সর্বত্র, সব জায়গায়, সর্বক্ষণে, সর্বত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছেই মুখাফেকি থাকতে হবে। ওই রায়হান সিরাজি আর সুজন মাত্র একটা ঘর তোমাকে বানিয়ে দিতে পারে, মাত্র 10 দিনের খাবার একটা চাউলের কাঠ করে দিতে পারে, কিন্তু ওই আল্লাহর বিধানের পিছনে, ওই আল্লাহর শাসনতন্ত্রের পিছনে, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন যার হুকুম চলবে তার, ওই রকম আইনের পিছনে আগামী দিনে তোমার সমর্থন যদি দিতে পারো, স্থায়ীভাবে পার্লামেন্টে এই কোরআনটা যদি নিয়ে যেতে পারো, ওই আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, আল্লাহ তোমার কলিজা, তোমার অন্তরাত্মা ঠান্ডা করে দেবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক তার উপরেই পূর্ণ ভরসা এবং আস্থা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মহিলা সাহাবী, নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো নামটা কি? আরেকবার বলেন নামটা কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব সাহাবীর স্ত্রী, পরিবারের মধ্যে দুইটা পুত্র সন্তান। আবু জেহেলের জামানায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বনবীর কালেমা পড়েছে। মনোযোগ আছে? ও বাবাজিরা, বন্ধুরা, মনোযোগ আছে? আমার আলোচনা বোধহয় বুঝতে পারছেন না। সুদূর নীলফামারী থেকে এসে কথা শোনাচ্ছি, চরের মানুষ কথা বুঝেন? বুঝা যায়? একটু মনোযোগী লাগান, কান লাগান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দুইটা পুত্র সন্তান আর স্বামী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী, মানবতার নবী, নির্যাতিত মানবতার নবী, নির্যাতিত মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছে, ঈমান গ্রহণ করেছে রে মুসলমান। আবু জেহেল জানতে পেরে সুমাইয়ার পরিবারে তাণ্ডব চালায়া দিল, সৈন্য পাঠায়া দিল। ও আমার সৈন্য সামন্তরা, আবু জেহেল বলে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, সুমাইয়ার বাড়িতে তাণ্ডব চালাও, রাতের অন্ধকারে সুমাইয়ার বাড়িটা তোমরা ভেঙে দাও, তছনছ করে দাও, মাটির সাথে বাড়িটাকে মিশায়া দাও। বলেন তো অর্ডারটা কে করেছে? মনোযোগ নাই। অর্ডারটা কে দিয়েছে? কার বাড়ি ভাঙার জন্যে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা মাটির সাথে মিশাই দেওয়ার জন্য আবু জেহেল অর্ডার করেছে। এবার সৈন্য সামন্ত আবু জেহেলের নির্দেশে রাতের অন্ধকারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যে ছোট্ট ছোট্ট দুইটা মাসুম শিশু বিছানার মধ্যে শুয়েছিল। স্বামী শুয়ে আছে, সুমাইয়া, মা সুমাইয়া শুয়ে আছে।
আবু জেহেলের সৈন্য সামন্ত সাগরিদেরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা ভেঙে দিল, রান্নাঘরটা ভেঙে দিল, চুলাটা ভেঙে দিল, থাকার শোয়ানোর মতো যে খাটটা ছিল ভেঙে দিল, যে বিছানার চাদর রয়েছে বিছানার চাদরগুলি পানির মধ্যে ফেলে দিল, সর্বশান্ত করে দিল সুমাইয়া তার পরিবারকে। কোথায় খাবে, কি খাবে, কোথায় শুবে, কোথায় ঘুমাবে, জায়গা নাই। বাড়িটা আগুন দিয়ে জানায়া দিল। আর সুমাইয়া তার স্বামীকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিল। অপরাধ ঈমান আনা। বলেন অপরাধ কি? আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বনবীর উপর ঈমান এনেছে, আল্লাহর উপরে ভরসা করেছে। আল্লাহর উপরে যে সুমাইয়া নির্ভর করেছে, দুনিয়ার আর কোনো মানুষের উপরে নির্ভর করে নাই। এটা আবু জেহেলের সহ্য হয় নাই। সহ্য না করার কারণে তার বাড়িটা ভেঙে দিল, তার চুলা ভেঙে দিল, বিছানা, বাড়ির চাল টাল সব কিছু আগুন দিয়ে পুরায় ভস্ম করে দিল। বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল তার দরবারে ডাকে নিল। ও সুমাইয়া, এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা ছেড়ে দাও। যে আল্লাহর কালেমা তোমরা পড়েছো, গ্রহণ করেছো, ঈমান, ওই ঈমানটা তুমি ছেড়ে দাও। আল্লাহর উপরে বিশ্বাস করা ছেড়ে দাও, নবীর কালেমা ছেড়ে দাও। আমি আবু জেহেলের হাতে হাত রেখে আমার ধর্ম গ্রহণ করো, আমাকে নেতা মানো, তাহলে তোমার জন্যে ওই কুড়ে ঘর নয়, আমার রাজপ্রাসাদ ছেড়ে দেব। বলেন না নাউজুবিল্লাহ। প্রস্তাবটা ছোট না বড়? চিল্লায় বলেন, প্রস্তাবটা ছোট না বড়? ও ভাইরা আমার, অনেক বড় প্রস্তাব। একটা কুড়ে ঘরের জন্য একটা বিল্ডিং বরাদ্দ করে দেবে। যারা 3 বেলা খাইতে পারে না, আবু জেহেলের বিল্ডিং এ ফ্রিজের খাওয়ার রিজার্ভ রয়েছে, খাবার খাইতে পারবে। বাঁশের মাচানের উপরে শুইতো, এখন খাট পালং সব কিছু পেয়ে যাবে। সুমাইয়া বলবো, আবু জেহেল, তোমার এই নগণ্য প্রস্তাব আমি সুমাইয়াকে আল্লাহর ঈমান থেকে কখনো দূরে রাখতে পারবে না, আল্লাহর উপরে ভরসা করা থেকে কখনো দূরে রাখতে পারবে না রে আবু জেহেল। যতই লোভ দাও, যত লালসা দেখাও, যত চোখের মধ্যে ভেলকিবাজি দেখাও না কেন রে আবু জেহেল, আমি সুমাইয়া ওই আল্লাহর উপরেই ভরসা করি, ওই আল্লাহর উপরেই নির্ভর করি। ওই বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালেমা পড়া মানুষ আমি। আমার সব কিছু তুমি ভেঙে দিয়েছো, কোনো আপত্তি নাই, সব কিছু জ্বালিয়ে দিয়েছো, একটা বারের জন্য চোখের পানি আমি ফেলি না রে আবু জেহেল। কারণ দুনিয়ার কোনো মানুষের উপরে আমার ভরসা নাই, একমাত্র শুধুমাত্র একজনের উপরেই ভরসা। বলতে হবে তিনি কে? আরও জোরে বলতে হবে তিনি কে? ও দুনিয়ার মানুষেরা, আজকে মানুষের উপরে ভরসা করতে যে মানুষের কাছে কিছু চাইতে চাইতে আমাদের অন্তরাত্মা এত ছোট হয়ে গেছে, আমাদের মনটা এত নিচু হয়ে গেছে। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ধনভাণ্ডার থেকে চাওয়া বাদ দিয়ে, আল্লাহর আইনটা বাদ দিয়ে, কোরআনটা বাদ দিয়ে, যার কাছে একটু নগদ টাকা পাওয়া যাবে, কিছু শাড়ি পাওয়া যাবে, কাঠ পাওয়া যাবে, চাউল পাওয়া যাবে, আজকে সাধারণ মুসলমানরা আল্লাহর বিধান বাদ দিয়ে সেই দিকে দৌড়ায়। আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনুল কারীমে বলে, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। পৃথিবীর কোন লোভ লালসার দিকে নয়, একমাত্র আমার দিকেই যে মুখ ফিরায় নেবে, আমার উপরে যেই মানবতা, যেই নর আর যেই নারী, আমি আল্লাহর উপরেই ভরসা করবে, তাওয়াক্কুল করবে, নির্ভর করবে, ওই সকল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কলিজা থেকে ভালোবাসি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সুমাইয়া বলে, আবু জেহেলের
যত লোভ দাও, লালসা দাও, দুনিয়ার যত চাকচিক্যের অফার আমাকে দাও না কেন, ও আবু জেহেল, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবার ছাড়া, তার রিজামন্দি ভালোবাসা ছাড়া, আমি কখনোই তার উপরে নির্ভর করা ছাড়া, ভরসা করা ছাড়া আমি তোমার উপরে কখনো ভরসা করতে চাই না। রাগ বাড়ছে না কমছে? আবু জেহেলের রাগ বাড়ছে না কমছে? আবু জেহেল ভাবলো কি রে, বাড়িটা ভেঙে দিলাম, বিছানাপত্র জ্বালায়া দিলাম, চুলাটা ভেঙে দিলাম, তারপরেও সুমাইয়া আল্লাহর উপরে ভরসা করা ছাড়ে না, আল্লাহর উপরে নির্ভর করা ছাড়ে না। এরপর আরেকটু শক্ত হতে হবে, আর একটু কঠোর হতে হবে। এবার আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসুম দুইটা নাবালক সন্তানকে জবাই করে চোখের সামনে দরদর করে গায়ের মধ্য থেকে সমস্ত রক্ত প্রবাহিত করে ফেললো, জবাই করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটু হৃদয়ের কান লাগান। পুত্র সন্তান, নাবালক সন্তান, কলিজার টুকরা সন্তান যাদের আছে, একটা বার, শুধু একটা বার সন্তানের মুখটা যদি আপনি আপনার চোখ দিয়ে দেখতে পারেন, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, সারাদিনের দুঃখটা দূর হয়ে যায়, কাজের ব্যস্ততার মনে থাকে না। কে দুঃখ দিল, কেউ কষ্ট দিল, খাবার পেটের মধ্যে আসে নাকি নাই? কি বাবাজি নড়াচ্ছেন কেন? নড়াচ্ছেন কেন? নড়াইয়েন না, আস্তে। ভাইয়েরা আমার, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যখনই আপনার সন্তানের মুখটা আপনার চোখের সামনে ভেসে ওঠে, আর বাবা বাবা বলে, আব্বু আব্বু বলে যখন গলাটা জড়ায় ধরবে, ওই আদরের সন্তান যখনই আপনার বুকটাতে চলে আসবে, হাজার দুঃখ কলিজার মধ্যে থাকলেও আল্লাহ রব্বুল আলামিন নিমিষের মধ্যে, ক্ষণিকের মধ্যে আপনার অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয় কি দেয় না? বলেন, দেয় কি দেয় না? এইরকম আদরের সন্তান সুমাইয়ার দুইটা, আবু জেহেল চোখের সামনে জবাই করে দিল। আর সুমাইয়াকে বলল, সুমাইয়া রে, এর আগে তোমাকে আমি প্রস্তাব দিলাম, আল্লাহর উপরে ভরসা করা ছেড়ে দাও, আমি আবু জেহেলের কাছে চাও, আল্লাহর ইমানকে ছেড়ে দাও, নবীর ইমানকে ছেড়ে দাও, কালেমাকে ছেড়ে দাও, আমাকে মেনে নাও। আমাকে যদি মেনে নাও, এখনো তোমাকে আমি বেঁচে রেখেছি, একটু পরেও তোমাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়া হবে রে সুমাইয়া। ভাইরা আমার, চোখের সামনে সন্তানের লাশ, বাড়িটা পুরে ছাই করে দিয়েছে। বলেন, দুঃখ আছে না নাই? কলিজার ভিতরে রক্তক্ষরণ আছে না নাই? বলেন, বড় দুঃখ কষ্ট আছে না নাই? ও রংপুরের জনগণ, এত দুঃখ কষ্ট থাকার পরেও রে, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে বলেছে, আবু জেহেল রে, আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছ, দুঃখ নাই। আমার সন্তান দুইটাকে তুমি জবাই করে দিলা, দুঃখ নাই। আমাকে তুমি মেরে ফেলবা, দুঃখ নাই। কিন্তু দুঃখ একটা জায়গায়, যে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, যে আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছে, যে আল্লাহর জমিন আমাদেরকে বসবাস করার জন্য দান করে দিয়েছে রে আবু জেহেল, ওই আল্লাহর ইবাদত ছাড়া, ওই আল্লাহর উপরে ভরসা করা ছাড়া দুনিয়ার কোনো মানুষের উপরে আমি ভরসা করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ও রংপুরের জনগণ, আবু জেহেল বলল, সোজা কথায় হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এবার আঙ্গুলটা একটু বেঁকা করতে হবে। নিষ্ঠুর আবু জেহেল, পাষাণ আবু জেহেল, সন্ত্রাসী আবু জেহেল কি কাজ করেছে রে বাবা? ইসলামের ইতিহাস সাক্ষী, আল্লাহ নবীর হাদিসে পড়তে পড়তে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী জর্জরিত হয়ে আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার নবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছে, আজও যদি সুমাইয়ার মতো কোনো মায়ের ঈমান হয়,
দুনিয়ার সমস্ত লোভ লালসাকে উপেক্ষা করে যে আল্লাহর বিধানটাকেই মেনে নেবে, ওই আল্লাহর উপরেই ভরসা করবে, ওই আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন সুমাইয়ার সাথে তাদের জান্নাত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল বলল, সুমাইয়া রে, তোমার বাড়ি পুরে দিলাম, তোমার শিক্ষা হয় নাই, সন্তান মেরে ফেললাম, শিক্ষা হয় নাই, এবার তুমি নিজে তৈরি হয়ে যাও মৃত্যুর জন্যে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জেহেল রে, আমি সব সময় ওই আল্লাহর কাছে যাওয়ার জন্যই তৈরি আছি, রেডি হয়ে আছি। যখনই তুমি পাঠায় দিবা, আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে রেখেছে। ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমিন। ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, জনগণ, আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাজ দরবারে সমস্ত লোকের সামনে, একত্রিত লোকের সামনে হাজির করল। সুমাইয়ার গা থেকে একটা একটা করে সমস্ত পোশাকগুলি খুলে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। শত শত মানুষ, শত শত নর, শত শত নারীর সামনে একজন মায়ের শরীর থেকে একটা একটা করে কাপড় যখন খোলে, কি অবস্থাটা হয়ে যায় বাবাজিরা রে। এইরকম ধর্ষণের কাজ বোধহয় বাংলাদেশে হয় না, হয় হয় না? ভাইরা আমার, 8 বছরের আসিয়া থেকে শুরু করে নিয়ে 64 বছরের রহিমা পর্যন্ত বর্তমান বাংলাদেশের নতুন আবু জেহেলদের কাছ থেকেও রক্ষা পায় না। বলেন আছে না নাই? ও মায়েরা আমার, ও বোনেরা আমার, রংপুরের জনগণ কান খুলে শুনে নেন। এখনো যদি মায়েদের ইজ্জতের গ্যারান্টি, নিরাপত্তা রক্ষা করতে হয়, এখনো যদি মায়েদের ইজ্জত রক্ষা করতে হয়, এখনো যদি মানুষের সুখ শান্তি নিরাপত্তা রক্ষা করতে হয়, এখনো যদি আমাদের ছোট্ট ছোট্ট মাসুম মেয়েদের ইজ্জতের গ্যারান্টি নিশ্চিত করতে হয়, এখনো যদি আমাদের মায়ের বয়সী বৃদ্ধা নারীদের ইজ্জতের গ্যারান্টি ফিরে নিয়ে আসতে হয়, এই কোরআনের আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুমাত ছাড়া, আল্লাহর ঈমান ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া কখনো সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? ওই সন্ত্রাসীদের হাতে আপনার আমার মা বোন কখনো নিরাপদ নয়। এই চাঁদাবাজদের কাছে আপনার আমার মা বোন স্ত্রী কখনো নিরাপদ নয়। আগামী দিনে ধর্ষণ থেকে বাংলাদেশকে মুক্তি দিতে হলে, আমাদের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কারিমের রাজ প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আওয়াজ দিয়ে বলেন নোহালির মুসলমান ঠিক না বেঠিক? আবু জেহেল সুমাইয়াকে বলল, সুমাইয়া রে, তোমার শরীরটা এখন আমি মানুষকে দেখাবো, তোমার শরীরটা আমি কুকুর বিলাই কুত্তা দিয়ে এখন খাওয়াবো। বলেন না নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বারের জন্যেও আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে কখনো ভরসা ছাড়ে নাই। ছেড়েছে? বলেন ছেড়েছে? ওই কম ইমানদারওয়ালা মানুষেরা, আপনার উপরে আমার উপরে যদি এরকম কোনো নির্যাতন, কোনো টর্চার আসতো, আমরা কখনোই ইমান ছেড়ে দিয়ে দিতাম, ঠিক কিনা? আমরা নামাজও বাদ দিয়ে দিতাম, টুপি বাদ দিয়ে দিতাম, দাড়িও কামায় ফেলতাম। বিগত দিনে দাড়ি কামায় নাই? বলেন কামাইছে কিনা? বাঁচানোর জন্য দাড়ি কামায় পালাইতে শুরু করছে, কিন্তু আল্লাহ রক্ষা দেয়? রক্ষা দেয় নাই। আপনার উপরে আমার উপরে যদি তার অল্প অংশ টর্চার আর নির্যাতন চলতো বাবাজিরা রে, একবার নয়, দুইবার নয়, কয়েকবার আমরা ইমানকে বাদ দিয়ে দিতাম, তালাক দিয়ে দিতাম। কারণ আমাদের ইমানের জোর নাই। আছে? আমাদের ইমানের জোর নাই। একজন নাস্তিক তো বলেই ফেলেছে, আমি মুসলমানও না, আমি হিন্দুও না। শুনেন নাই?
চরের নেট চলে না? আপনার নেট থেকে অনেক দূরে নাকি? একজন নাস্তিক মুসলমান তাকে বলা যায় না, কারণ তার কথা তার কাজ কারবার এত নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তো দূরের কথা, শয়তানও বলে তুই আমার থেকে বড় শয়তান। একটা দলের নেতা বলেছে আমি মুসলমানও না আমি হিন্দুও না। বলেন তার পরিচয় কি? মুসলমানও না হিন্দুও না, একজন মুসলিম দেশের নাগরিক। এটা এই ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটা কখনো ব্যবহার করতে পারে? বলেন পারে? আবার সে নাকি আগামী দিনে একটা বড় দলের নমিনেশন নিয়ে সংসদ সদস্য নাকি হবে। তার এই আশা কি পূরণ হবে? বাংলাদেশের মানুষেরা, এই জনগণরা, মুসলিমরা তার এই আশা কি পূর্ণ হতে দেবে? অসম্ভব, দেবে না, দেবে না। কারণ যে মুসলিম নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করে না, সে কখনো মুসলমানের ভোটে ক্ষমতায় যেতে পারে না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? তোর কবরেও জায়গা নাই, শ্মশানেও জায়গা নাই, তোকে রাখবো কোথায়? তোকে সিতাইপুরে ছাই করে ওই রাজীব গান্ধীর মতো সারা ভারতবর্ষে হেলিকপ্টারে তোর ছাইটা উড়াই দিয়ে দিতে হবে। বলেন কথা ঠিক না ব্যাটি? ইন্দিরা গান্ধী বলেছিল আমি যখন মরব, আমার লাশটা যখন পুরানো হবে, আমার চিতার ছাইটা পুরা ভারতবর্ষে তোমরা হেলিকপ্টার দিয়ে ছিটাই দিবা। দেখেছেন কি আশা? ভারতবর্ষে তাই করা হয়েছে। ইন্দিরা গান্ধীর লাশটা পুড়ে তার চিতার ছাইটা সারা ভারতবর্ষে ছিটাই দেয়া হয়েছে, তার লাস্ট ওসিয়ত। ভাইরা আমার শোনেন, বলেছিলাম যত টর্চার হোক না কেন, যত নির্যাতন হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর করে জানায় দেয়, দুনিয়ার মানুষ শোনো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা ঈমান রাখতে পারবে আমি আল্লাহর উপরে, যারা বিশ্বাস রাখতে পারবে আমি আল্লাহর উপরে, যারা 100% ভরসা করে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় করে দেব। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আওয়াজ দিয়ে বলেন এই ঘোষণাটা কার? এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারে, যারা আল্লাহর উপরে 100% বিশ্বাস রাখবে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। এই দুনিয়ার জমিনে সমস্ত বিজয় তাদের, এই দুনিয়ার জমিনে সমস্ত সাকসেস তাদের, এই দুনিয়ার জমিনে সমস্ত সফলতা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকেই দান করে দেব যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে 100% ভরসা করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে 100% ভরসা করবে, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় আছে? বলেন দুনিয়ার জমিনে তাদের কোনো সংখ্যা আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো শঙ্কা নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো হেজিটেশন নাই, তোমার কোনো দুশ্চিন্তা হওয়ার কারণ নাই রে মানুষ। তুমি দুর্দশাগ্রস্ত হইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিজয়ের হাসিটা তোমাদের মুখে ফুটায়া দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলছিলাম সুমাইয়া সমস্ত মানুষের সামনে আবু জেহেল তার শরীর থেকে একটা একটা করে কাপড় যখন খুলতে শুরু করে দিয়েছে, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত দিয়ে চোখ আর নিজের লজ্জাস্থানটা ঢেকে রাখার চেষ্টা করতেছে বারবার। এবার আবু জেহেল খেয়াল করেন, আবু জেহেল দেখলো নিজের হাত দিয়ে সুমাইয়া লজ্জাস্থান ঢাকে, নিজের চোখ দুইটা ঢাকে লজ্জা করার কারণে। আবু জেহেল এবার সুমাইয়ার হাত দুইটা পিছন দিক দিয়ে বাঁধাই ফেললো। বলেন নাউজুবিল্লাহ। কেমনটা লাগে বলেন? নিজের ইজ্জত মানুষের সামনে উন্মুক্ত,
লজ্জাস্থান মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেছে রে মানুষেরা, মায়েরা ও বোনেরা শুনে রাখেন, এত লজ্জা, এত বিবস্ত্র, এত কষ্ট, এত নির্যাতন, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা ছাড়ে নাই, আল্লাহর উপরে ঈমান ছাড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভালোবাসা তারা ছেড়ে দেয় নাই। আবু জেহেল বলছে, সুমাইয়া লাস্ট একটা চান্স রয়েছে, এখনো তুমি আমাকে স্বীকার করে নাও, আল্লাহকে ভুলে যাও, রাসূলকে ভুলে যাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের উপরে ভরসা করা ছেড়ে দাও, আল্লাহর উপরে ভরসা করা ছেড়ে দাও, আমি আবু জেহেলকে নেতা হিসেবে মেনে নাও, এখনো সময় আছে, তোমার জীবনটা আমি ভিক্ষা দিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, জীবন দেওয়ার মালিককে চিল্লায় বলতে হবে, জীবন দেওয়ার মালিককে, আবার জীবন কেড়ে নেওয়ার মালিককে। দুনিয়ার কোনো লাট সাহেব, দুনিয়ার কোনো সন্ত্রাসী, দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আমাদের মালিক হতে পারে না, জীবনের মালিক হতে পারে না, কোনো মৌতের মালিক হতে পারে না, একমাত্র আমাদের জীবনের মৌতের মালিক বলেন কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটা সেকেন্ডের জন্য বিচলিত হন নাই। এবার আবু জেহেল নিজের হাতের মধ্যে একটা বল্লম নিয়েছে, লোহার একটা বল্লম নিয়েছে রে। ও চরণহালির মায়েরা, একটা মিনিট কান লাগায় শোনেন, চোখের পানি একটু ছেড়ে দেন। আপনার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করে রে মা। সুমাইয়া জীবন দিয়ে তার প্রমাণ দিয়ে গেছে, একটুখানি ধৈর্য ধরেন। ও মা, কথা বলবেন না, মাথাটা নিচু করে দুফোঁটা চোখের পানি যদি আজকে ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই চরের জমিনে দুফোঁটা চোখের পানির বদৌলতে আজকে কোরআনের ময়দানের কারণে যদি সিদ্ধান্ত নিতে পারেন, এই কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এই কোরআন জন্যে যেমন সুমাইয়া জীবন দিয়েছে রে মায়েরা, এই কোরআনের জন্যে যা হয়ে যায় যাক, এই কোরআন ছাড়া আগামী দিনে আমরা আর কাউকে ভোট দেব না, এইরকম সিদ্ধান্তে আমার মায়েরা, ও সুমাইয়ার উত্তরসূরিরা যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আপনাদের কাতার, আপনাদের নেত্রী হয়ে যাবে সুমাইয়া। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থান বরাবর বল্লম দিয়ে, শাবল দিয়ে এত জোরে ঘুতা মেরেছে, লজ্জাস্থানের সামনের দিক দিয়ে মা সুমাইয়ার পিছন দরজা দিয়ে বল্লমের আগা বের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ও মা, কলিজার টুকরা বোনেরা আমার, হৃদয় দিয়ে কথা বোঝার চেষ্টা করেন, চোখের কোনায় জল নিয়ে আসেন রে মা, চোখ দিয়ে একটাবার ওই দৃশ্যটা মনে করার চেষ্টা করেন, কত কঠিন, কত নিদারুণ সেই দৃশ্যটা রে মা, কত কষ্ট সুমাইয়া করেছে আমাদের জন্যে, আমাদের দ্বীনের জন্যে, আমাদের ধর্মের জন্যে, আমাদের কোরআনের জন্যে, আমাদের ইসলামের জন্যে কত বড় ত্যাগ স্বীকার করেছে মা সুমাইয়া। ও মায়েরা আমার, চোখের পানি ছেড়ে দিয়ে একটাবার ভাবেন রে মা, সুমাইয়া আল্লাহু আকবার বলে কেঁদে দিয়েছে, আল্লাহ বলে ডাক দিয়ে চোখ দুইটা সুমাইয়ার উল্টে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে রে মা। আল্লাহর উপরে কেমন ভরসা, জীবন চলে যায় তারপরও একটাবারের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে না। ও মায়েরা আমার, বোনেরা আমার, বাবাজিরা, বৃদ্ধ যুবকেরা আমার, মা সুমাইয়ার চোখ দুটো উল্টে গেছে, আল্লাহ বলে ডাক দিয়েছে, গায়ের মধ্যে কোনো জামা নাই, কোনো কাপড় নাই, লজ্জা স্থান দিয়ে বল্লম ডুগায় দিয়েছে, পিছন দরজা দিয়ে বাড়াই গেছে। আর কয়েক সেকেন্ডের মধ্যে মা সুমাইয়ার রুহটা আল্লাহর কাছে জমা হয়ে যাবে। বাবাজিরা আমার, চোখের কোনায় পানি ছেড়ে দেন,
কি সুন্দর ইসলাম আপনি পেয়েছেন, কি সাজানো রেডিমেড ইসলাম আমরা পেয়েছি, কোনো কষ্ট আমাদের নাই। কিন্তু আমাদের উত্তরসূরিরা, আমার মায়েদের উত্তরসূরিরা কি কষ্ট করে গেছে ইসলামের জন্যে। এই ইসলাম আজকে আমরা সাজানো পেয়েছি, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। মায়েরা রে, একটা বারের জন্যেও কি চিন্তা করেছেন সেই জামানা ইসলামওয়ালাদের উপরে কি টর্চার হয়েছে, নির্যাতন হয়েছে? সন্তানকে জবাই নিজের লজ্জাস্থানে বললাম ডুগায়ে দিয়া মেরে ফেলা হয়েছে, তারপরও ইমান ছাড়ে নাই। বলেন ছাড়ছে? বলেন ছাড়ছে? ও মুসলমান, কি জন্যে কোরআনকে ভুলে যাবা? কি কারণে ইসলামের বিরোধিতা করবা? যে আল্লাহ এত কষ্টের বিনিময়ে, হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে যে ইসলাম আমাদেরকে দিয়েছে, সেই ইসলাম ছাড়া আর কোথায় যাবা? এই ইসলাম ছাড়া আর কোথায় ভোট দিবা? এই ইসলামের নেতা ছাড়া আর কোন নাস্তিক নেতার পিছনে ছুটবা? কপাল পুড়ে যাবে মুসলমান। বলেন কথা ঠিক না ব্যাঠিক? ভাইরা আমার, খেয়াল করেন, একটু হৃদয়ের কান লাগাতে হবে বাবাজি। 15 মিনিট সময় চেয়েছিলাম, 10 মিনিট পার হয়ে গেছে, আর 5টা মিনিট। ঠিক আছে না নাই? খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। সুমাইয়া কিন্তু মৃত্যুর পথযাত্রী। নিজ দিয়ে লজ্জাস্থান দিয়ে পিছন দরজা দিয়ে দর করে কিন্তু জমিনে রক্ত পড়ছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে, শিরা উপশিরা থেকে রক্তগুলি চলে এসেছে। দর করে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়। তারপরেও মা সুমাইয়া আল্লাহ 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 জিকির ছাড়া আর কোনো জিকির করে না। ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেয়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। যে আল্লাহর উপরে ভরসা করে সে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখবে, ওই আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা আমার, সমস্ত রক্ত মা সুমাইয়ার গা থেকে জমিনে পড়ে গেল। এবার সুমাইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ও আমার রব, মালিক, ও দয়ার আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ আমার ইজ্জত দেখলো রে আল্লাহ। আমি মা সুমাইয়া, আমার শরীরের মধ্যে আমার আর কোনো কাপড় নাই, সমস্ত কিছু সবাই দেখে নিয়েছে, আর কোনো কিছু বাকি নাই রে আল্লাহ। মাবুদ, সবাই আমাকে দেখলো, কিন্তু একমাত্র তুমি এখনো আমাকে দেখতে আসলা না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জত দেখার জন্য আবু জেহেল সবাইকে দাওয়াত দিয়েছে, তোমাকে কেউ দাওয়াত দেয় নাই। আমি জেনেছি, আমি দেখেছি রে আল্লাহ। আমি সুমাইয়ার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিলাম, একটা বার এসে আমাকে দেখে যাও। বাবাজিরা আমার, মা বোনেরা আমার, কি নিদারুণ, কি কষ্টকর একটা মুহূর্ত পার করেছেন আমাদের আকাবির। আমাদের উত্তরসূরি কি দিয়ে গেছে আমাদেরকে একটু শোনেন। আল্লাহ বলে, জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার সুমাইয়া আমাকে দাওয়াত দিয়েছে রে জিবরিল। কি নিয়ে দাওয়াত খেতে যেতে হয় আমি জানি না, কিন্তু জান্নাতুল ফেরদাউসটা হাতের মধ্যে নিয়ে যাও। আমি আমার একমাত্র মহাব্বতের বান্দি সুমাইয়াকে দেখতে যাব। ও জিবরিল, জান্নাতুল ফেরদাউসের একটা কম্পার্টমেন্ট, একটা কামরা, স্পেশাল একটা কম্পার্টমেন্ট হাতের মধ্যে নিয়ে নাও। চলো চলো চলো, সুমাইয়া দাওয়াত দিয়েছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো সুমাইয়ার সাথে দেখা করে আসি। ও মায়েরা, বাবাজিরা আমার,
জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন সহ এসলেন। আর জিবরিল সুমাইয়ার চোখের সামনে জান্নাতুল ফেরদাউসের একটা রুম তুলে ধরলেন, স্পষ্ট করে দরজা খুলে জানালা খুলে ধরলেন। মা সুমাইয়া দুনিয়ার জমিন থেকে জান্নাতের এই দৃশ্য দেখে দেখতে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার জমিন থেকে চলে গেলে। মালিক একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে মা সুমাইয়াকে নিয়ে গেলেন, জান্নাতের দৃশ্য দেখাতে 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 নিয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, শেষ জীবনের নিঃশ্বাসটা পর্যন্ত মা সুমাইয়া ভরসা করেছে কার উপরে? চিল্লায় বলতে হবে, তাওয়াক্কুল করেছে কার উপরে? একটা বার যদি সুমাইয়া আবু জেহেলের কোনো প্রপোজাল, আবু জেহেলের কোনো অফার একটা বারের জন্যেও যদি মেনে নিতেন, সুমাইয়াকে মরতে হতো না, সুমাইয়াকে জীবন দিতে হতো না, সুমাইয়াকে শাহাদাত বরণ করতে হতো না, সুমাইয়ার কাপড় খুলানো হতো না। একটা বার যদি শাসক, এই জালিম শাসক আবু জেহেলের প্রপোজ, আবু জেহেলের একটা অফার যদি মা সুমাইয়া মেনে নিত, সুমাইয়ার লজ্জাস্থান দিয়ে আর বল্লম ডুগানো খেতে হতো না, মা সুমাইয়ার চোখ দুটো উল্টে যেত না, এই দুনিয়ার জমিন থেকে সুমাইয়াকে সন্তান হারাতে হতো না। একটা বারের জন্যেও যদি জালিম শাসকের ভোট করত, জালিম শাসককে রায় দিত, একটা বারের জন্যেও সুমাইয়াকে মৃত্যুবরণ করতে হতো না। ও রংপুরের জনগণ, আপনাদের কাছে জানতে চাই, যা হারায় যাবে যাক, যা ক্ষতি হয়ে যাবে যাক, সন্তান মরে যাবে, স্ত্রী মরে যাবে, নিজের শাহাদাত বরণ হয়ে যাব, তারপর আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন বিজয় করা ছাড়া, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করা ছাড়া আমরা আর কোনো দল করব না। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহকে দেখাও। বলেন মাশাআল্লাহ।